চলুন আমরা দেখে নিই বাপি ওখানে নিড়ানি দিয়ে কিছু একটা করছে। হঠাৎই মাটি খুঁড়ছে কেন? আচ্ছা বাপি, তুমি এটা কি করছো? এটা মাটিটা খুঁড়ে দিচ্ছি হালকা করে। এর সঙ্গে আগাছা গাছ আছে, আগাছা গাছগুলো উঠে নষ্ট হয়ে যাবে, পেঁয়াজ গাছগুলো থাকবে। মাটিটা খুঁজলে ওপরটা একটা শুকনোর আবরণ চাপা থাকবে, নিচে রসটা ধরে রাখতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আমি ছোট ছোট প্রশ্ন করছি, হঠাৎ করে এখন কেন করছো? এখনই সময়, এই ছেঁচ দিয়েছি, ছেঁচের পর এবার মাটিটা মানে কাজের উপযুক্ত সময় হয়েছে। মানে জো বলে এটা, আমাদের চাষি ভাষা বলে জো, মানে নয় শুকনো নয় ভিজের সময়টা আর কি। ঠিক এতে আমাদের এই যন্ত্র দিয়ে, এটা কি নাম কি? এই চাঁচুনি বলে, চাঁচুনি বলে। এটা সরুভাবে তৈরি করা, টেনে টেনে এই ঘাসগুলো তোলা বা মাটি খোঁড়ার খুব সুবিধা। এই জন্য এই যন্ত্রগুলো দিয়ে আমাদের কাজ করা হয়। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, বাপি তো বাপির ভাষায় বলে দিল যে কি করছে আর কি তার দরকার। আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই। মাটিটা জল দেওয়ার পর উপরে ঢল পড়ে, আর ঢল পড়ার পরে উপরটা শক্ত হয়ে যায়, সেটাকে চটা হয়ে যায়। সেই চটাগুলোকে ভেঙে দিতে হবে। আর ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাজ হচ্ছে, মাটিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে বাতাসের অক্সিজেন মাটির মধ্যে মিশবে। মাটিতে অক্সিজেন মিশলে শিকড়ের পক্ষে অনেক ভালো। দ্বিতীয়ত, এই খুঁড়তে খুঁড়তে যাচ্ছি, আগাছা যত গাছ আছে সেই আগাছা গাছগুলো উবড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। গাছের সার শুধুমাত্র গাছই খাবে, আগাছা সার ভাগ করে নিতে পারবে না। তৃতীয়ত, মাটিগুলো একটু ভঙ্গুর আর গুঁড়ো গুঁড়ো থাকলে পেঁয়াজ যখন বাড়বে তখন সেই পেঁয়াজগুলো অনুকূল পরিবেশ পাবে। আশেপাশে মাটি খোঁড়া এবং নরম, তার জন্য সে খুব সুন্দর শেপে তৈরি হবে আর বড় হতে পারবে। এই সব কারণগুলোর জন্যই জল দেওয়ার পরেই খুঁজে দেওয়া উচিত। দাঁড়াও, যে সকল চাষিরা এরম খুঁজছো তারাও আমাকে কমেন্ট করো, এবং যে সকল চাষিরা খুঁজছো না, শুধুমাত্র ঘাস উবড়ে দিচ্ছ, তারাও আমাকে কমেন্ট করো।